Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. نحمده ونصلي على رسول كريم. عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. ربي زدني علما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. آمين يا رب العالمين. আজ আমরা সূরা আল ফাতিহার আয়াত নম্বর 2 থেকে 4 এর তাফসীর আলোচনা করব। আশা করি সবাই এই সূরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শিখেছেন এবং এটি আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে পড়তে হবে, এর অর্থ কিভাবে বুঝতে হবে এবং কিভাবে এটি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে হবে তা সম্পর্কে শিখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন প্রতিটি শব্দের অর্থ দেখব। আপনারা একে একে প্রতিটি শব্দের মানে লিখুন এবং আমি যখন শব্দগুলোকে বিশ্লেষণ করব তা আপনি সেই শব্দের পাশে লিখে নেবেন। আর রহমান অর্থ অতি দয়ালু। আর রহিম অর্থ বারবার করুণাময় বা অশেষ করুণাময়। মালিকি অর্থ মালিক। ইয়াউম অর্থ দিনের। আদ-দিন অর্থ পুণ্য ও শাস্তির দিন বা বিচারের দিন। ইয়াকা, ইয়া মানে শুধু, কেবল, কা মানে তোমার এবং না'বুদু শব্দে, এই শব্দের শুরুতে নুন আছে, এর মানে আমরা বোঝাই। না'বুদু মানে আমরা ইবাদত করি। এখন দ্বিতীয় আয়াতে আসে আর রহমান এবং আর রহিম। এখানে আল্লাহর আরও 2টি গুণ এসেছে এবং এটি কেন এসেছে? কারণ যদি মানুষ কেবল অধিপত্য বা মাস্টার এর ধারণা পায়, যেমন এক মাস্টার আছে এবং আমি তার দাসী বা গোলাম, তবে মনে কি ভাবনা আসে? পৃথিবীতে মাস্টার বা মালিক কেমন হয়? তারা বেশ জুলুমকারী হয়। আমরা যখন গোলাম
বা দাসীর কথা ভাবি, তখন আমাদের মনে এক গরিব অসহায় মানুষের কথা মনে করি যাকে অনেক অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমাদের আল্লাহ সেরকম মালিক নয়। তিনি তো আর রহমান এবং আর রহিম। এই দুটি শব্দ কি উপাদান থেকে এসেছে? অর্থাৎ আরবি শব্দের রুট থাকে এবং এর রুট হচ্ছে র, হা এবং মিম। তো রুট ওয়ার্ড হলো রহম, অর্থাৎ দয়া। ঠিক আছে? রহম কি? আপনি কখনো শুনেছেন এই উর্দু শব্দ রেহমে মা? সাধারণত ইউট্রাসকে বলা হয়। ইউট্রাসের কাজ কি? সেখানে গর্ভস্থ সন্তান থাকে। সেখানে গর্ভস্থ সন্তানের যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা দেয়া হয়। গর্ভাশয় চারপাশ থেকে সন্তানকে সুরক্ষিত রাখে এবং সন্তান নিরাপদে থাকে। কোনো বিপদ যেন কোনো ধাক্কা তাকে ক্ষতি না করে। যখন কোনো বিপদ বা ধাক্কা আসে তখন মা তার পেট ধরে বাচ্চার সুরক্ষা নিশ্চিত করে। রেহমে মা মানে হলো যিনি সন্তানের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করেন এবং তাকে প্রতিটি বিপদ থেকে সুরক্ষা দেন ভালোবাসা আর যত্নের সাথে। তাহলে আল্লাহর জন্য যখন আর রহমান শব্দ আসে তখন আপনি জানেন যে রহমের মানে কি। যখন আর রহমান বলা হয়, রহমের শেষে আলিফ এবং নুন আসে। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অতিরিক্ত পরিমাণের রহম বা দয়া বোঝায়। এটা তো খুব বড় দয়া, অতিরিক্ত পরিমাণে। আমরা যখন আর রহমান বলি তখন অর্থ এক্সট্রিম দয়া বোঝায়, অর্থাৎ খুব গভীর দয়া, যার মধ্যে রয়েছে দয়া, স্নেহ, যত্ন, ভালোবাসা, মার্সি, সহানুভূতি, কেয়ার। আল্লাহর দয়া আমাদের উপর প্রথমে, এর মধ্যে যত্ন এবং সহানুভূতি, কেয়ার স্পষ্টভাবে ফুটে উঠেছে। আল্লাহ প্রথমে আর রহমান, ভীষণ দয়ালু হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার পরবর্তীতে রব্বুল আলামিন সম্পর্কে বলেছেন, এতে পরিপূর্ণ যত্ন এবং স্নেহ নিশ্চিত করেন। যদি কোনো কিছুতে ভালোবাসা থাকে তাহলে সেই জিনিসের প্রতি যত্নও থাকে এবং তার প্রতি অনুভূতি থাকে। তার উপর রহমান, আসলে বিষয়টি আরও বড় হয়ে যায়। রহমান মানে অত্যন্ত বেশি দয়া বা মার্সি, ভালোবাসা, অত্যাধিক যত্ন বা কেয়ার, সহানুভূতি। আপনি ভাবুন, যে রবের সাথে রহমান যুক্ত হলে তার ভালোবাসা এবং দয়ার ব্যাপ্তি আপনি কি অনুমান করতে পারেন? কিভাবে আপনি আল্লাহর রহমত মাপতে পারবেন? কখনো কখনো আমরা শুনি, এটার আল্লাহর রহমত কই? যেমন কোনো ব্যক্তি অসুস্থ হলে তার উপরে আল্লাহর রহমত কোথায়? আমরা জানি না আল্লাহর রহমত কোথায় লুকানো থাকে। আমি আপনাকে একটি হাদিস বলি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিছু বান্দাদের জন্য জান্নাতে উচ্চ স্থান রেখেছেন, কিন্তু তাদের আমল কম যে তারা সেখানে পৌঁছতে পারবে না। তাদের কর্ম যথেষ্ট নয় যে তারা সেই স্থান পর্যন্ত পৌঁছাতে পারে। তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতে কোনো ক্ষতি, দুঃখ, কষ্ট, শোক বা রোগ দেন যাতে তারা সেই উচ্চস্থানটি অর্জন করতে পারে। তাই আমরা জীবনে এই কষ্ট দেখে বলি, এতে রহমত আছে? আমাদের বুঝতে হবে যে মহা দয়ালু তার মধ্যে যে রহমত রেখেছেন তা আমরা পুরোপুরি বুঝব না। এখন রহমানের মধ্যে কি এসেছে? এক্সট্রিম ইন্টেন্সিটি আছে, অতিরিক্ত দয়া, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত যত্ন, অতিরিক্ত মর্ম বেদনা, অত্যন্ত সহানুভূতি যা আল্লাহ ইমিডিয়েটলি দান করেন। আল্লাহর রহমত অনন্ত, সীমাহীন। এবং কখনো কখনো আমরা বলি, এতে আল্লাহর রহমত কোথায়? আমরা জানি না রহমত কখন, যে কোন জায়গায় এবং যে কোন রকমে আসতে পারে। এখন রহমান
এই দয়ার যে ব্যাপ্তি এসেছে সেটা বুঝতে হবে এটি এক্সট্রিম, অত্যাধিক দয়া। দ্বিতীয়ত, এর আরেক মানে হলো এখন এই অবস্থায় তার দয়া হচ্ছে এই মুহূর্তে যখন আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে আল্লাহর রহমত আমাদের উপর প্রকাশিত হচ্ছে। আমাদের গুনাহ থাকার পরও এই মুহূর্তে তার দয়ার প্রকাশ আমাদের উপর। এটি একটি বাস্তব দয়া আমাদের কাছে প্রমাণিত হচ্ছে। তাই আমরা বসে আছি, এটা তার রহমান হওয়ার অর্থ। এরপর রহমান এবং রহিম যদি আলাদা আলাদা আসে তাহলে তাদের মধ্যে প্রতিটি দয়ার মানে আসবে। রহমানের মধ্যে রহিমের অর্থও থাকতে পারে এবং রহিমের মধ্যে রহমানের অর্থও থাকতে পারে, কিন্তু যদি একসাথে রহমান এবং রহিম আসে তাদের মধ্যে কিছু পার্থক্য থাকবে। আগেরবার আমি বলেছিলাম রহমান আল্লাহর দয়া পৃথিবী এবং আখিরাতে দুটি জায়গাতেই তার রহমত আছে, তবে রহিম আল্লাহর অতিরিক্ত রহমত মুমিনদের জন্য আখিরাতে রয়েছে। অতএব আপনি বলতে পারেন রহমান আল্লাহর দয়া পৃথিবীতে এবং রহিম আল্লাহর দয়া আখিরাতে। যদি আপনি আল্লাহর রহমত বিস্তৃতভাবে জানতে চান তবে এই ঘটনা থেকে জানুন। যখন ফিরআউন ডুবে যাচ্ছিল এবং বলছিল আমি এখন মূসার রবে বিশ্বাস করি, তখন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ফিরআউন ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম, অত্যাচারী, অহংকারী, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, মানুষের উপর সর্বোচ্চ অত্যাচার করেছিল। ইতিহাসে এমন মানুষ কখনো ছিল না এবং হয়তো কখনো হতে পারবে না যেমন ফিরআউন ছিল। এবং যখন নবী মূসা তার কাছে বার্তা নিয়ে এসেছিলেন তখনও সে অবাধ্যতা ছাড়েনি, কিন্তু ডুবন্ত অবস্থায় যখন সে বলল আমি মূসার রবে বিশ্বাস করি, তখন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তার মুখে মাটি ঢালতে শুরু করেছিলাম যেন আল্লাহর রহমত উদিত না হয় এবং আল্লাহ তাকে ক্ষমা না করেন। মানে এমনকি ফেরেশতারাও জানতেন যে আল্লাহর রহমত কত বেশি, আল্লাহ কিভাবে মানুষের উপর রহমত প্রদর্শন করেন। এবং এইভাবেই আরেকটি ঘটনা আছে যেটি যেইদ বিন হারিস এর সম্পর্কে, যে তিনি এক কাফির দ্বারা বন্দী হয়েছিল। যেহেতু তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিলেন, সেহেতু কাফের তাকে আঘাত করতে চেয়েছিল যাতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়, কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক ভালোবাসতেন। সেই যেইদকে বন্দি করে এবং হত্যার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখন সে তলোয়ার তুলেছিল যেইদ বলেছিল ইয়া আরহামার রাহিমিন, তখন একটি আওয়াজ এলো তাকে হত্যা করো না। সে চারপাশে দেখল কেউ ছিল না, আবার তলোয়ার তুলল এবং আবার বলল ইয়া আরহামার রাহিমিন, আবারও আওয়াজ আসলো তাকে হত্যা করো না। সে চিন্তা করতে শুরু করলো কে বলছে, কিন্তু তাও সে থামল না। তৃতীয়বার তলোয়ার তোলার আগেই কোনো একজন এসে তার মাথা কেটে ফেললেন। যেইদ বিন হারিস ওনাকে জিজ্ঞাসা করলেন তুমি কে? উনি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। প্রথমবার যখন তুমি বলেছিলে ইয়া আরহামার রাহিমিন, আমি আকাশের পাশে ছিলাম, আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে বলেছিলাম। দ্বিতীয়বার যখন তুমি বলেছিলে ইয়া আরহামার রাহিমিন, আমি সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম। এবং যখন তুমি তৃতীয়বার বলেছিলে ইয়া আরহামার রাহিমিন, তখন আল্লাহর অনুমতি নিয়ে আমি তোমার কাছে পৌঁছে গিয়েছিলাম। ইয়া আরহামার রাহিমিন কত বড় দোয়া! আমি আপনাকে গতবারও বলেছিলাম যে আরহামার রাহিমিন হলো সেই সত্তা যিনি দয়া করার মধ্যে সবার থেকে বেশি দয়া করেন। যত লোক মনে আসে এই ব্যক্তি খুব দয়ালু,
সে খুব ভালোবাসে, সে খুব সহানুভূতিশীল। এই রকমের যত মানুষ আপনি চিনেন যারা যত্নশীল, ভালোবাসে, সাহায্য করে, অপরের দুঃখ কষ্টে অংশ নেয়, তার তুলনায় রহমত, দয়া এর তার একটি অংশের সমান হবে। গতবার আমি আপনাকে যে হাদিসটি বলেছিলাম সেটি আল্লাহর রহমতের একটি অংশ। তাহলে ভাবুন আল্লাহর রহমত কেমন হবে। তারপরে আল্লাহর ৯৯ ভাগ রহমত রয়েছে, অনেক বেশি রহমত, এবং রহিমের মধ্যে অবশ্যই রহমান রয়েছে, কিন্তু এতে কি রয়েছে? যে বারবার দয়া করে। দেখুন, একজন মানুষের মধ্যে একটি গুণ থাকতে পারে, যেমন কেউ যদি খুব ধনী হয়, সে নিয়ামত দান করে, কিন্তু একদিন সে বলে আজ আমি দেব না, ঠিক আছে আমি আছি কিন্তু আজ আমি দেব না। কিন্তু আল্লাহ তাআলা রহমান এবং রহিম দুটি গুণের অধিকারী, অর্থাৎ তিনি খুব বেশি দয়া করেন এবং বারবার দয়া করেন। এমন নয় যে হ্যাঁ আমি খুব বেশি দয়া করছি, আজকে করছি কিন্তু কালকে হয়তো করব না, যেমন রহিম এসেছে, তখন তা পুরো মানে হলো অতিরিক্ত এবং বারবার। এজন্য যখন বলা হয় রহমান দুনিয়ায় এবং রহিম আখিরাতে, রহমান অর্থাৎ আল্লাহ দুনিয়াতে এমনকি কাফেরদেরও দিচ্ছেন, বিশাল পরিমাণে দয়া করছেন, আর রহিম অর্থাৎ আখিরাতের দিনে তিনি মুমিনদের দেবেন। এরপর আর রহমান এবং আর রহিম আল্লাহ তাআলার খুব সুন্দর গুণাবলী আমরা পড়েছি, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন আমরা কাউকে আল্লাহর পরিচয় দিই তখন এভাবে সঠিকভাবে পরিচয় করা উচিত, নিজের ইচ্ছা মতো নয়। তুমি জাহান্নামে যাবে, তোমার এটা হবে সেটা হবে, আগুনই জ্বলবে না, এটি আল্লাহর প্রকৃত পরিচয় নয়। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কোরআনে অনেক বিষয় রয়েছে, কিন্তু জাহান্নামের কথা পরে এসেছে। এখন যদি আপনি আল্লাহর পরিচয় দেন, সঠিকভাবে দেন। এরপর মালিকি ইয়াউমিদ্দিন, প্রথমে তার অনুবাদ হলো দিনের মালিক। দিন আমরা ধর্মকে বুঝি, যেমন আমার দিন ইসলাম, সেই অর্থও সঠিক। দিন দ্য ওয়ে অফ লাইফকে বলে, শরিয়াতকে বোঝায়, কিন্তু দিন পুরস্কার বা শাস্তিকেও বোঝায়, বদলাকেও বোঝায়। এই শব্দের এক্স্যাক্ট ইংরেজি অনুবাদ হলো ডে অফ জাজমেন্ট, জাজমেন্টের দিন। আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিনের অর্থাৎ বিচার দিবসের মালিক। এখন যখন মানুষ রহমান এবং রহিম পড়ে তখন সে কি মনে করে? তাহলে এখন তো কিছু করার দরকার নেই, যা খুশি করো, আল্লাহ তো রহমান ও রহিম, চিন্তার কিছু নেই, আমি যা খুশি করতে পারি, যেভাবে চলতে চাই চলি। এমনকি কিছু মানুষ এমনভাবে আচরণ করে যেমন তারা অবাধ্যতা করে, হ্যাঁ আল্লাহ তো গফুর রহিম, তাই কি হয়েছে? কিন্তু তারা ভুলে যায় মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। এতে কি এসেছে? আখিরাতে বিশ্বাস। প্রথমে যদি কেউ কিয়ামতের দিন বিশ্বাস করে তবে সেই মালিককেও মানবে। এখানে তাওহীদ, আখিরাতের বিশ্বাস এবং সেসব আয়াতের মাধ্যমে রিসালাতের উপর বিশ্বাসও এসেছে। সেটা কিভাবে এসেছে তা আমি পরবর্তীতে বলবো। প্রথমে আপনি এটা শুনুন, যখন আখিরাতে আপনার বিশ্বাস থাকে তখনই আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আর যারা বলবেন আখিরাত নেই, কোনো জান্নাত বা জাহান্নাম নেই, কোনো শাস্তি বা পুরস্কার নেই, যা কিছু আছে তা এই দুনিয়াতেই, তারা মালিকি ইয়াউমিদ্দিন মানে না। তাদের তো অবস্থা পরিষ্কার হয়ে গেছে। এখানে কেন মালিকি ইয়াউমিদ্দিন বলা হয়েছে? কারণ যখন আপনি বুঝবেন যে তিনি রব্বুল আলামিন, রহমান এবং রহিম, তখন যেন এমন না হয় যে এই কারণে আপনি নিজেকে একদম মুক্তভাবে ছেড়ে দেবেন এবং নিজের ইচ্ছা মতো চলবেন। না, এমন নয়।
একদিন আসবে যখন তিনি হিসাব নেবেন, যেদিন তিনি আপনার কাছে প্রশ্ন করবেন এবং সে দিনের মালিক তিনি। এখন কেন বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন? আজও তো মালিক আল্লাহ, তাহলে কেন মালিক ইয়াউমিদ্দিন বলা হলো? কারণ এই পৃথিবীতে কোথাও না কোথাও আমরা এক ধরনের ভুল ধারণায় পড়ে যাই যে আমিও মালিক। আমাদের যেটুকু ক্ষমতা বা অধিকার রয়েছে তা মনে করে, যেমন আমি উঠে নামাজ পড়ব কি না, কোরআন পড়ব কি না, ক্লাসে ঘুমাবো না জাগবো, এসব আমি নিজের ইচ্ছায় ঠিক করি। আমি মনে করি আমি মালিক। আমরা নিজেদের কত বড় মালিক মনে করি, নিজেদেরকে কত ক্ষমতাশালী মনে করি। তারপর ভাবি এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এসব জিনিসের মালিক আমি। কিন্তু আসলে এই ক্ষমতা বা অধিকার যা আমরা পেয়েছি তা আসলে অস্থায়ী, টেম্পোরারি। আল্লাহর অনুমতি অনুযায়ী এবং আল্লাহর সম্মানেই আমরা পেয়েছি। যখন আমরা বলি আমরা কিছু জিনিসের মালিক, তখন আসলে আমরা মালিক নই। যদি আমরা মালিক হতাম তাহলে মৃত্যুর সময় কখনো পৃথিবী থেকে কোনো জিনিস রেখে দিয়ে চলে যেতাম না, সব কিছু সাথে নিয়ে যেতাম। যদি আপনি মালিক হন তাহলে কেন অন্যের কাছ থেকে কিনলেন? এসব তো আমাদের জন্মের সময় থেকেই আমাদের হওয়া উচিত ছিল। কিছু ছিল অন্যের, পরে আমরা তা কিনে নিয়েছি, তারপর অন্য কেউ তা নিয়ে নিয়েছে। এর মানে আমরা মালিক নই। আর যদি এতটাই মালিক হতাম তবে কিয়ামতের দিন আমরা কেন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকব? কেন খালি হাতে দাঁড়িয়ে থাকব? পকেটে টাকা নিয়ে কিয়ামতে যেতে পারবেন? টাকার কথা বাদ দিলাম, অন্তত কাপড় পরে যেতে পারবেন? আল্লাহ আমাদের দেখিয়ে দিবেন যে আসলে আমরা কোনো কিছুরই মালিক নই। হ্যাঁ, পৃথিবীতে আমরা কিছু সময়ের জন্য সাময়িক মালিকানা অনুভব করি, তবে বাস্তবে আমাদের একটুও অধিকার নেই। কিয়ামতের দিন এটি সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে যে মালিক আসলে আল্লাহ। সব কিছু মানুষের অস্থায়ী অধিকার যা আল্লাহ আমাদের দিয়েছে। কিয়ামতের দিন বুঝে যাবে সবাই যে আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নেই। মালিকানার আসল মানে কি? মালিক মানে যার সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকে, যার কাছে পূর্ণ ক্ষমতা থাকে। তবে এই সামান্য ক্ষমতা যা আমরা পেয়ে থাকি তা আল্লাহর ইচ্ছায় এবং তার অনুমতিতে। আল্লাহ একদিন এসব ক্ষমতাও নিয়ন্ত্রণ করবেন এবং যখন সমস্ত রাজা, বড় বড় একনায়ক, রাষ্ট্রনায়করা মুখ চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন তারা বুঝতে পারবে আসল মালিক কে। যে সমস্ত রাষ্ট্রপ্রধান আজ গর্বিত, তারা ক্ষমতার জন্য অন্যদের প্রতি নির্ভরশীল, প্রকৃত মালিক তো আল্লাহই। আমাদের জীবনের যে কোনো পদ্ধতি অথবা সিদ্ধান্ত, ক্ষমতা সব আল্লাহর হাতে, এটি বুঝতে হবে। যখন আমরা মালিক ইয়াউমিদ্দিন পড়ি, আপনি কখনো লক্ষ্য করেছেন কি, যখন আপনি কারো পেছনে নামাজ পড়েন তারা মালিক ইয়াউমিদ্দিন বলে নাকি মালিক ইয়াউমিদ্দিন বলে? কিছু লোক বলেন মালিক ইয়াউমিদ্দিন আর কিছু লোক বলেন মালিক ইয়াউমিদ্দিন। আপনি তখন বলেন ওহ, সে ভুল পড়ল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাতে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন এবং মালিক ইয়াউমিদ্দিন উভয়ই সঠিক। মালিক বলতে একজন বাদশাহ বা রাজা বোঝায়। মালিক অর্থাৎ হলো যে সিদ্ধান্ত নেয়, যিনি কর্তৃত্ব করেন এবং যার আইন মান্য করা হয়। মানে সেই দিন আল্লাহর মালিক অথবা মালিক দুটি, আল্লাহর সিদ্ধান্ত এবং সিদ্ধান্তে কোনো প্রশ্ন থাকবে না। কেউ আল্লাহকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না। সেখানে কোনো ক্ষমতা থাকবে না, শুধু আল্লাহরই ক্ষমতা থাকবে এবং এই ক্ষমতা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না।
যারা সঠিক পথে চলে তাদের জন্য আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আপনি যদি সেই হাদিসের কথা মনে করেন, সেই ব্যক্তির কথা মনে করেন যাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে, সেখানে সে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুখ ফিরিয়ে দাও, আমাকে জান্নাতে নিয়ে যাও। এতে কি বুঝতে পারেন? তার মুখ ফিরিয়ে নেওয়ারও ক্ষমতা নেই। সে আল্লাহর অনুমতি ছাড়া নিজের কিছু করতে পারবে না, তার কোনো ক্ষমতা নেই। যতটা দোয়া করবে ততটুকু ক্ষমতা না থাকায় সে কিছুই করতে পারবে না। এই দিন, কিয়ামতের দিন, আমাদের সবার কাছে আল্লাহই একমাত্র শক্তিশালী এবং ক্ষমতাবান। তখন কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন সবাই ক্ষমতাহীন হয়ে যাবে, শুধুমাত্র সেদিনের ক্ষমতা আল্লাহর কাছেই থাকবে। আল্লাহ তাআলা তার 30তম পারায় বলেছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এর অর্থ, তোমরা কি জানো যে সেই দিনটি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এটি সূরা ইনফিতর আয়াত 17, 18 এবং 19। যেদিনে কোনো সত্তার কোনো মালিকানা বা ক্ষমতা থাকবে না, কেউ একটাও অধিকারী হবে না, সেই দিন শুধু আল্লাহরই রাজত্ব থাকবে। এখান থেকে আমরা জানতে পারি যে সেদিন হলো পুরস্কৃত এবং শাস্তির দিন। সেদিনের সিদ্ধান্ত, বিচার এবং বিচারক শুধুমাত্র আল্লাহরই থাকবে, আর বাকিরা সবাই অসহায় হবে। এক হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা সেই দিন বলবেন, আমি রাজা, আমি বিচারক। বিচারক এখানে দিয়ান শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে প্রতিদান বা প্রতিফল দেয়া। আর কারো সেদিন শাস্তি বা পুরস্কারের কোনো ক্ষমতা থাকবে না। মানুষ যেভাবে ভাবতে থাকে, সেটা আমার, এটা আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক সম্পর্ক আছে, এটা সবই মিথ্যা, কারণ আল্লাহই একমাত্র মালিক। এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে এটি একটি প্রতিফল বা বিচার দিবস, যার মালিক শুধু আল্লাহ। এখন আমাদের করণীয় কি? এই আয়াতটি পড়ার পর আমরা বুঝেছি যে আমাদের সেই দিনের প্রস্তুতি নিতে হবে। এক ব্যক্তি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যে দিন প্রতিদান বা বিচার হবে কবে আসবে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেননি, বরং তাকে প্রশ্ন করলেন, তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়েছ? তখন সে বলল, তার জন্য প্রস্তুতি কি? এটি প্রমাণ করে যে মানুষ সাধারণত এই প্রশ্নের পিছনে থাকে, কবে আসবে সেই দিন? কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি প্রস্তুতি নিয়েছ? এটা বোঝাচ্ছে যে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকতাম এবং এই প্রশ্নটা ওনাকে করতাম, তিনি আমাদেরকে একইভাবে বলতেন, তুমি কি প্রস্তুতি নিয়েছ? মূল উদ্দেশ্য হলো প্রস্তুতি নেয়া। কবে আসবে সেটা জানার পেছনে না পড়ে বরং নিজের প্রস্তুতির দিকে মনোযোগ দেয়া। যখন আমরা এই আয়াতটি পড়ি, আমাদের উচিত এই পৃথিবীকে মনে রেখে ভাবা, যেদিন আমরা নামাজে দাঁড়িয়ে মালিকি ইয়াউমিদ্দিন পড়ছি, তখন আমাদের মনে রাখা উচিত যে সেদিন সত্যি আল্লাহরই রাজত্ব হবে। সেদিন আল্লাহ ছাড়া আর কেউ মালিক হবে না। আর সেই দিন কি প্রস্তুতি নিয়েছি আমরা? যদি আমরা বিশ্বাস করি, তবে আমাদের প্রস্তুতি অবশ্যই থাকবে। যদি কেউ বলে, আমি বিশ্বাস করি কিন্তু তার কোনো প্রস্তুতি নেই, তাহলে বুঝতে হবে তার বিশ্বাস আসলে সঠিক নয়। যদি আমরা আসলেই বিশ্বাস করি,
তবে প্রস্তুতি নিতে হবে। আমাদের মনে হবে যদি বাইরে ঝড় বা কোনো প্রাকৃতিক বিপর্যয় আসার সম্ভাবনা থাকে, তখন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জিনিসপত্র সংরক্ষণ করব, কাপড় নিয়ে আসব, সব কিছু সঠিকভাবে প্রস্তুত করব। এর মানে যদি কোনো বড় বিপদ আসার আশঙ্কা থাকে তবেও আমরা প্রস্তুতি নিব। কিন্তু যদি কেউ বলে আমার প্রস্তুতির দরকার নেই, আমি ঠিক আছি, তাহলে তার মানে হলো সে আসলে বিশ্বাসই করে না। এই আয়টির মাধ্যমে আমাদের বুঝতে হবে যে এটি কোনো 24 ঘন্টার দিন নয়, এটি একটি দিনের মতো হবে, তবে সেটা 24 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একদিনের থেকেও অনেক দীর্ঘ হতে পারে এবং এটা এক একটি মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। এবং যারা খুবই শক্তিশালী ঈমানের সহকারে গিয়েছে তার জন্য এটা ততটাই দীর্ঘ হবে যতটা একটি ফরজ নামাজ পড়ার সময়, অথবা হাদিসে রয়েছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। আর যাদের জন্য প্রস্তুতি ছিল না তাদের জন্য এটা 50,000 বছরের সমান হবে। আপনি দেখুন, এক রাতই এমন হয় কেউ উঠেই বলে, হ্যাঁ বুঝতেই পারলাম না কখন ঘুমিয়েছিলাম এবং কখন রাতও শেষ হয়ে গেল, যদিও সে 12 ঘন্টা ঘুমিয়েছিল। আর আরেকজন বলবে এটা রাত ছিল না, এটা তো পাহাড়ের সমান ছিল আমার জন্য, আমি যেভাবে কষ্টে ছিলাম তার জন্য রাতটা শেষই হচ্ছিল না। সে সময় ধরে দেখতো যে রাত চলতেই থাকে না। আর যিনি ঘুমিয়েছিলেন তার জন্য রাতে কোনো সমস্যাই ছিল না। সুতরাং ওই দিনও এমন হবে, যার চোখ খোলার পর সেদিন দেখবে সে আগে ছিল অজ্ঞান, পৃথিবী পার করে এসেছে আর এখন তার কাছে বাস্তবতা আসছে, তার জন্য দিনটা অনেক লম্বা হবে। আর যারা পৃথিবীতে জাগ্রত ছিল এবং সেই দিনের প্রস্তুতি নিয়েছিল তাদের জন্য ইনশাআল্লাহ সেই দিনটি আসর থেকে মাগরিব পর্যন্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সেই দিনটি স্মরণ রাখার তৌফিক দান করুন। এখন আমি আপনাকে জানাচ্ছি কিভাবে রিসালাত এসেছে, প্রেরণা এসেছে। আমি আপনাকে বলেছিলাম তাওহীদ এখানে এসেছে, আখিরাতও এসেছে। এক শেষ কথা বলি, রিসালাত বা প্রেরণা কিভাবে এসেছে। যখন আল্লাহ তাআলা বলেন আর রহমান এবং আর রহিম, আল্লাহ তাআলা অবশ্যই আর রহমান এবং আর রহিম, এবং তার রহমত কতটা বিস্তৃত, এতটা যে তিনি শুধু তার বান্দাকে খাদ্য প্রদান করেন সে রহমত নয়, তার রহমত এটাও যে তিনি তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না, তিনি তাদের খাদ্য দেন এবং বান্দার হিদায়েতেরও ব্যবস্থা করেন। এটি আল্লাহর রহমত একটি বড় প্রকাশ যে তিনি হিদায়েত পাঠানোর জন্য রসুলকে প্রেরণ করেছেন, যাতে মানবতা পথভ্রষ্ট না হয় এবং দোজকে না চলে যায়। এটি এমন যেমন অনেক মা বাবা শুধু তাদের সন্তানদের জন্য চিন্তা করেন যাতে তারা ব্র্যান্ড নামের পোশাক পরুক, বড় বড় স্কুলে ভর্তি হোক, তাদের জীবন উপভোগ করুক। কিন্তু যেসব সচেতন বাবা মা আছেন তারা কি করেন? তারা প্রথমেই চিন্তা করেন আমাদের সন্তানদের আখিরাত ঠিক হোক, যাতে তারা পরকালেও শাস্তি না পায়। আল্লাহ তাআলা একদম একইভাবে তার রহমত আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা শুধু এই পৃথিবীতে রিজক দেন তা নয়, বরং ওনার সবচেয়ে বড় রহমত হলো তিনি মানুষের জন্য হিদায়েতের ব্যবস্থা করেছেন এবং হিদায়েত পাঠাতে রসুলদের প্রেরণ করেছেন। এর জন্য আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখিয়েছেন, তা ওনার রহমতের বড় প্রকাশ। তাই আমি আপনাকে বলেছিলাম যে আল্লাহর রহমতের বড় প্রকাশ এই যে তিনি মানবতার জন্য হিদায়েতের ব্যবস্থা করেছেন। রসুলদের প্রেরণাও আল্লাহর রহমত, এটি অনেক বড় রহমত। আপনি যদি এই 3টি আয়াতে দৃষ্টি দেন তবে আপনি তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই 3টি মৌলিক বিশ্বাস পাবেন,
যে কেউ এই 3টি আয়াতে বিশ্বাস রাখে তার বিশ্বাস 3টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়। যে এই 3টি আয়াত বুঝতে পারে না সে একটি বড় ধন হারিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতগুলির সঠিক বুঝ প্রদান করুন এবং এই আয়াতগুলো আমাদের আখিরাতের কাজ বানিয়ে দিন। এখন আমরা পরের আয়াতে চলে যাই। তবে এই আয়াত 4 নম্বরটি আমরা অর্ধেক আয়াত বিশ্লেষণ করব, বাকি অংশটু পরের সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন ইয়াকা না'বুদু, ইয়াক অর্থাৎ শুধু আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। এর মানে হলো আমরা শুধু আপনারই ইবাদত করি। যখন এত বড় ঘোষণা করেছি তখন আমাদের বুঝতে হবে যে এর পূর্বের 3টি আয়াতে আমরা কি বলেছি? আল্লাহ তাআলার হামদ করেছি, তার প্রশংসা করেছি, তারিফ করেছি এবং ঘোষণা করেছি যে তিনি হলেন মালিক কিয়ামতের দিনের। আমরা এই 3টি আয়াতে 4টি বিষয়ে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে শিখলাম এবং এর কারণে তিনি প্রশংসার যোগ্য, হামদের যোগ্য। তারপর আল্লাহর গুণাবলী বর্ণনা করার পর আমাদের হৃদয় কী করতে চায়? আমরা আল্লাহর এই গুণ মেনে নিয়ে আমাদের মন আল্লাহ তাআলাকে কিছু বলতে চায়। দেখুন, আল্লাহ তাআলার প্রশংসা করে বসে থাকলে তো হবে না, তাই না? আপনি প্রশংসা করেছেন, কিন্তু কেন? কারণ আল্লাহ তো রব্বুল আলামিন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ কিয়ামতের দিনের মালিক। সেই আল্লাহর প্রতি আমি প্রশংসা করছি। এরপর কি? এরপর আমরা বলবো এবার আমরা কি কাজ করতে পারি? তারপর স্বাভাবিকভাবেই ন্যাচুরালি মানুষ বলে আল্লাহ এমন এক রব, তাহলে আমি তার ইবাদত করব। এটা সূরা ফাতিহার রহস্য। এজন্য এটি মনোযোগ সহকারে বোঝা উচিত। যখন আমরা বলি ইয়াকা, আমি একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করি, এর মধ্যে একটি গভীর হিকমা বা উইজডম রয়েছে যা এর গঠন এবং কাঠামোতে নিহিত। অর্থাৎ এই আয়াতের অংশ ইয়াকা না হয়ে শুধু না'বুদুকা শব্দ হতে পারত, যার অর্থ হতো আমরা ইবাদত করি আপনার। এই পুরো বাক্যটি সঠিক হতো, কিন্তু ইয়াক আগে এসেছে, কা মানে আপনি শব্দকে আগে আনা হয়েছে এবং তারপর না'বুদুর না অর্থাৎ আমরা শব্দটি এসেছে। সাধারণত এভাবে বাক্য গঠন করা হয়ে থাকে, কিন্তু যখন এর কাঠামো পরিবর্তন করা হয়েছে তখন এর মধ্যে অনেক হিকমা রয়েছে। না'বুদুকা এর অর্থ আমরা ইবাদত করি আপনার, কিন্তু যখন আমরা বলি আমরা আপনার ইবাদত করি, এর মধ্যে এই অর্থ আসতে পারে যে আমরা আপনার ইবাদত করি এবং অন্য কারো ইবাদত করতে পারি কখনো কখনো। কিন্তু যখন আমরা বলি ইয়াকা না'বুদু, শুধু আপনারই আমরা ইবাদত করি, তখন এতে বোঝানো হয় যে আমরা শুধু আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। ইয়া আল্লাহ, আপনি বুঝতে পারলেন? আর দ্বিতীয় হিকমা কি? কা কে আগে আনা হয়েছে। কা কে আপনি, আপনি কে? আল্লাহ তাআলা। এখানে না'বুদুকা হলে আগে মানুষের ইবাদতকে গুরুত্ব দেয়া হতো, পরে কা আল্লাহকে দেয়া হতো। কিন্তু ইয়াকা না'বুদুতে প্রথমে আল্লাহ আসেন এবং নিজের ইবাদত পরবর্তীতে আসে। আল্লাহর কথা আগে বলা হয়েছে, তারপর আমাদের ইবাদতকে গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ আপনার গুণাবলী এবং আপনি মহৎ, আমার ইবাদত আপনার তুলনায় কিছুই না, তাই ইয়াকের পরে আমার ইবাদত আসে। কথাটি পরিষ্কার হয়েছে?
তো আমি আপনাকে দুটো বিষয় জানিয়েছি। এক, প্রথমে ইয়াকের মানে শুধুই আপনার, আর দ্বিতীয়টি হলো এই আয়াতে আল্লাহ তাআলার সত্তাকে আগে রাখা হয়েছে। ঠিক আছে, এখন একটা আরও জিনিস দেখুন, এখানে ইয়াক শুধু আপনার এবং তারপর নাবুদু আমরা ইবাদত করি। এই আয়াতে বহু বচন রয়েছে, আমরা সবাই। আল্লাহ আপনার সমস্ত সৃষ্টিকুল আপনার ইবাদত করছে, আমরা সবাই আপনার ইবাদত করি। মুসলিমরা এবং যত সৃষ্টিকুল আছে তারা সবাই আপনার গুলাম। আচ্ছা, কাফিররাও যদি এটা বলে না, কিন্তু মুসলিমরা সবাই এক আরবি ভাষায় বলে, আল্লাহ আমরা সবাই আপনার ইবাদত করতে একত্রিত হয়েছি। আল্লাহ আমরা সবাই আপনার ইবাদত করি। তাহলে এখানে এক সম্পর্ক প্রকাশিত হচ্ছে যে আমরা সকল মুসলমানেরা একে অপরের ভাই বোন, আমরা এক উম্মাহ, আর আল্লাহ আমরা সবাই আপনার ইবাদতে একত্রিত। দ্বিতীয়ত, এখানে আল্লাহকে বলা হচ্ছে যে হে আল্লাহ আপনি এক, আপনি একমাত্র, এবং যারা ইবাদত করছে তারা একা নয়, নাবুদু আমরা সবাই একত্রে একত্রিত। এখন এখানে এক তহিদ প্রকাশিত হয়েছে যে আল্লাহ আপনি একমাত্র, আপনি ওয়াহিদ, আপনি ইয়াক, আপনি একক। আর আপনার ইবাদত করার জন্য অনেকজন আছে, অসংখ্য জাত আছে। বুঝতে পারছেন? এবার আসুন ইবাদত শব্দটি নিয়ে কথা বলি। ইবাদত শব্দে কি অর্থে আছে যার আমরা এত বড় দাবি করছি? ইবাদত শব্দটি আবদ থেকে এসেছে, যার অর্থ গোলামি বা দাসত্ব। এবং যে দুনিয়াতে গোলাম, সে কত সময় ধরে গোলাম থাকে বলুন তো? 9 to 5 জব করে, নাকি সে 24 ঘন্টার গোলাম থাকে? দাসকে তো কেনা হয়, তাই না? সে তো পুরো সময়ের গোলামি, তাই না? গোলাম তো কিছু সময়ের জন্য দাসত্ব করে না, সে তো সব সময়, রাত বা দিন, সকাল বা সন্ধ্যা, যে কোনো পরিস্থিতিতে সে গোলাম থাকে এবং গোলামি করে। আবদ মানে গোলাম, তার নিজের ইচ্ছায় কিছু করে না, সে তার মালিকের ইচ্ছায় চলে। তাহলে আবদ শব্দটার অর্থ হলো গোলামি। আবদ থেকে আসে ইবাদত। সত্যিকার ইবাদত আসলে হলো যেটি আলেমরা বলেন আল্লাহ তাআলার সামনে নম্রতার সাথে আত্মসমর্পণ করা। ইবাদতের অর্থে দ্বিতীয় অংশ হলো ভালোবাসা, হুব, মুহাব্বত। অনন্ত ভালোবাসার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে ইবাদত বলে। নিজের দুর্বলতা, অপমান সব কিছু আল্লাহর কাছে তুলে ধরা, সীমাহীন ভালোবাসার সাথে। দেখুন, সাধারণত পৃথিবীর নিয়মে যে গোলাম রয়েছে সে কখনো তার মালিককে ভালোবাসে না। তার কি চেষ্টা থাকে? তার চেষ্টাটা থাকে যে কখন তার এই গোলামি শেষ হবে, কবে সে স্বাধীন হবে, কবে সে কোথাও যাবে, কবে সে তার গলা থেকে এই গোলামির রশি খুলে ফেলবে। কিন্তু ইবাদত এবং গোলামির মধ্যে পার্থক্য আছে। আমরা কেন লিখি যে আমরা আপনার পূজা করি, আমরা আপনার ইবাদত করি? কেন লিখি? আমরা কেন লিখি না যে আল্লাহ আমরা আপনার গোলামি করি? কারণ গোলামি একমাত্র শব্দ যা দিয়ে ইবাদত বোঝানো যায় না। কারণ ইবাদতের মধ্যে কেবলমাত্র গোলামির অর্থ নেই। যদি শুধু গোলামির অর্থ হতো তাহলে আমরা তো কবেই পালিয়ে যেতাম। কিন্তু ইবাদতে কি আছে? চূড়ান্ত ভালোবাসা আছে। অর্থাৎ যখন আমরা বলি ইয়াকা না'বুদু, তখন আসলে আমরা কি বলছি? আল্লাহ আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি। দেখুন, আমি আপনাকে দুটি অর্থ বললাম, দুটি জিনিস বললাম, চূড়ান্ত ভালোবাসা, বিনয়ের সাথে
আমি আপনাকে অসীম ভালোবাসি এবং বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, নম্রতার সাথে আমি আপনার সামনে মাথা নত করি। আমি আপনার সামনে কিছুই না। এটি হলো ইবাদত এর মানে। কিছু আলেমরা বলেছেন যে ইবাদতের মধ্যে ভালোবাসা এবং ভয়েরও অর্থ আছে। যেমন দেখুন, আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে আপনি কি ভয় পান? আর যাদেরকে আপনি ভয় পান তাদেরকে কি আপনি ভালোবাসতে পারেন? কিন্তু আল্লাহর সত্তা এমন যে এতে এই দুটি জিনিসও একত্রিত হয়ে যায়। যখন মানুষ তার ইবাদত করে, যে আল্লাহকে ভালোবাসেন, সেই ওনাকে ভয়ও পায় যে আল্লাহ তার উপর রেগে যেতে পারেন। আল্লাহ এত মহান সত্তা আর আমরা ওনার সামনে কিছুই নই। অর্থাৎ যখন মানুষ এটি বুঝে যে আমি কিছু না, আমার অস্তিত্ব কিছু না, আল্লাহ আপনি যিনি সব কিছু, আপনি মহান, আমি তো একদম তুচ্ছ, এটি ইবাদতের অর্থ। কখনো আপনি কি এই ভাবনা নিয়ে ইয়াকা না'বুদু বলেছেন? অথবা কখনো ইবাদতের এই দৃষ্টিকোণ থেকে তা চিন্তা করেছেন? বেশিরভাগ মানুষদের আল্লাহর সাথে ভালোবাসার কোনো ধারণাই থাকে না। তারা আল্লাহকে কেন মানে? কারণ তারা একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই তারা জানে যে এক আল্লাহ আছেন। যখন আমাদের কোনো কিছু দরকার হয় তখন আমরা ওনার কাছে দোয়া করি, এই পর্যন্ত তাদের ধারণা থাকে। তারপর ভালোবাসার যে সম্পর্ক সেটি তৈরি হয় না আল্লাহর সাথে, কারণ তারা আল্লাহকে কি মনে করে? তারা ওনাকে মনে করে শুধু তাদের প্রয়োজন পূর্ণ করার জন্য। যেমন আমরা যখন ইন্টারনেটে বসে শপিং করি, আমরা অর্ডার প্লেস করি আর আমাদের অর্ডার বাড়িতে চলে আসে। ঠিক তেমনি আমরা আল্লাহকে অর্ডার দিয়ে দিই, তো নাউযুবিল্লাহ, এবং তখন আমাদের কাজ হয়ে যাবে। ব্যাস এতটুকুই সম্পর্ক থাকে, যখন আসলে তাদের ইবাদতে ভালোবাসা নেই। কখনো আল্লাহর সাথে ভালোবাসা করে দেখেছেন? আমার জীবনে অন্য রকমের ভালোবাসা করেছি। আমরা তা সন্তানদের সাথে করেছি, পরিবারের সাথে করেছি, মা বাবার সাথে করেছি, অর্থের সাথে করেছি, জিনিসপত্রের সাথে করেছি। এখন আল্লাহর সাথে ভালোবাসা করে দেখুন, সেখানে কি এক ধরনের তৃপ্তি রয়েছে? যদি এই ভালোবাসার স্বাদ আপনি নিতে পারেন, তারপর পৃথিবীর সকল ভালোবাসা পেছনে পড়ে যায়। দেখুন, যখন আপনি ইবাদতের মধ্যে এই জিনিসটি বুঝতে পারবেন, চূড়ান্ত ভালোবাসা, এক্সট্রিম ভালোবাসা, তখন আপনি আমাকে বলতে পারবেন যে ভালোবাসায় আমরা কি কি করে থাকি। যেমন নেমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন সেটি ছিল ভালোবাসার পরীক্ষা। মানুষ ভালোবাসার জন্য কত কিছু না করে। মানুষ সারা রাত জেগে থাকে, তারা ভালোবাসার জন্য না খেয়ে থাকতে পারে। এটা ভালোবাসা যে মানুষ তার নিজের উপরে কষ্ট দিয়ে অন্যদেরকে যন্ত্রণা থেকে রক্ষা করতে চায়। এই ভালোবাসার জন্য মানুষ চুপ থাকে যাতে কেউ তার কথায় রেগে না যায়। সমস্ত রহস্য এই ভালোবাসায় রয়েছে এবং ইবাদতের মধ্যে এই অশেষ ভালোবাসা রয়েছে। আমরা ইবাদত বলতে থাকি, কিন্তু আমরা জানি না ভালোবাসা কি। আমরা জানি না ইবাদতের মর্ম কি। আমরা নামাজ পড়েছি, রোজার মাসে রোজা রেখেছি, হজ করেছি, উমরাও করেছি, ইবাদত হচ্ছে, হ্যাঁ ইবাদত হচ্ছে, কিন্তু ইবাদতের মূল্য কি? কখনো তো তা জানার চেষ্টাও করলাম না। ইবাদতের আসল রূপ অন্তরে বোধ করুন। এর পেছনে কি কোনো ভালোবাসা আছে? কখনো তো জানি হজ করতে হবে, তাই হজ সবাই করে, এটা ফরজ, তো হ্যাঁ তা করেছি। হ্যাঁ, নামাজও পড়ি, মা বাবা পিটিয়ে নামাজ পড়িয়েছিলেন, আর এখন এটা অভ্যাস হয়ে গেছে, তা এখন পড়ি। রোজা তো সবাই রাখে, তো রেখেছি, শুধু এতটুকুই, আর কিছু জানি না।
ইবাদতের আসল রূহ বুঝুন। মানুষ যারা নামাজ পড়ে তিনি কতবার বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপর বুঝতে পারছে না যে ইবাদত কি, তারপরও বুঝতে পারছে না যে এর মধ্যে ভালোবাসা থাকা উচিত। আর ভালোবাসা তখনই হয় যখন আপনি কাউকে জানেন। হ্যাঁ, কেউ বলতে পারে যে আল্লাহ তো 7 আসমানে আছে, শুধু ওনার কথা বললেই কি ভালোবাসা হয়ে যাবে? যখন আপনি জানবেন যে উনি কে, উনি আপনাকে কত ভালোবাসে, উনি আপনার কত খোঁজ খবর রাখেন, তখন ওনার প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে জাগবে। আপনি ওনাকে জানলেই তখনই ভালোবাসা আসবে। কিন্তু যদি আপনি সারা জীবন আল্লাহকে জানলেন না, তাহলে ভালোবাসা কিভাবে অনুভব করবেন? আমাদেরও দোষ নেই, আপনারও দোষ নেই, কারণ কখনো কেউ এটি শিখিয়ে দেননি, পড়িয়ে দেননি। কোনো স্কুল, কলেজ বা কোনো জায়গায় এটা শেখানো হয় না যে আল্লাহর সঙ্গে ভালোবাসা কিভাবে করতে হয় এবং কেন তা করা উচিত। যিনি আল্লাহকে জানে তাকে বলতে হয় না আজ থেকে তোমার সঙ্গে আল্লাহর ভালোবাসা করতে হবে না, কারণ তখন তার ভালোবাসা নিজ থেকেই জাগ্রত হয়। তারপর মানুষ বলে কিভাবে এমন এক সত্তার সাথে ভালোবাসা না করে থাকা যায়? সেটা একমাত্র সেই সত্তা যার সঙ্গে ভালোবাসা করা যায়। এরপর মানুষ বলে এটা আল্লাহর জন্য ভালোবাসা, আচ্ছা এটা ইবাদতের মানে? এরপর সে যখন বুঝে তখন নিজের অস্তিত্বকে খুব ক্ষুদ্র লাগে, নিজের অবস্থান মূল্যহীন লাগে। আমি কত নিচু, আমি তুচ্ছ, আমি কিছুই নই। এবং আল্লাহকে চিনে যাওয়ার পর নিজেকে বোঝা যায় আমার অস্তিত্বের কী মূল্য আছে। তখনই আসে ইবাদত। এটা ইবাদত নয় যে আমরা শুধু মুখে বলি ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু বলে কি করছি? আমরা কি জানাচ্ছি? আমরা তো আল্লাহর সাথে একটি অঙ্গীকার করছি। যখন আমরা ইয়াকা না'বুদু বলি, না'বুদু কি? আমি আপনাকে গ্রামার পড়াচ্ছি না, কিন্তু শুধু আপনাকে এর সৌন্দর্য বোঝানোর জন্য একটু বলছি। আপনি জানেন যে আরবি ভাষায় কেবল 2টি সময়কাল থাকে। দেখুন, ইংরেজিতে এবং বাংলা ভাষাতেও অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি সময়কাল থাকে। কিন্তু আরবিতে মুদারিয়ে সময়কাল আছে, যাতে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় একই সাথে তা কাজ করে। যখন আমরা বলি না'বুদু, আমরা ইবাদত করি, এটি আসলে মুদারিয়া, অর্থাৎ আমরা এই মুহূর্তে আপনার ইবাদত করছি এবং আমরা ভবিষ্যতেও আপনার ইবাদত করতে থাকব। আমরা বলি যে আল্লাহ, আমরা আপনার ইবাদত করতে থাকব যতদিন আমাদের অস্তিত্ব থাকবে। আমরা সবাই আপনার ইবাদত করতে থাকব। কেন? কারণ আপনি তার যোগ্য, কারণ আপনার মধ্যে সেই গুণাবলী রয়েছে, আপনার সেই সিফাত রয়েছে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য হতে পারে? আমরা সবাই ইবাদত করি, আমরা একসাথে এক কণ্ঠে সবাই মিলে বলছি ইয়াকা না'বুদু। যে আল্লাহর ইবাদত করে সে পৃথিবীতে কখনো একা নয়। আল্লাহর ইবাদত করা ব্যক্তি কখনো পৃথিবীতে একা থাকতে পারে না, তারা একা নয়। এক ইমানের দুনিয়ায় যারা বাস করে তারা কখনো একা নয়, তারা কখনো নিজেদেরকে একা মনে করে না। কেননা পৃথিবী জুড়ে সমস্ত সৃষ্টি একসাথে আল্লাহর ইবাদত করছে। যখন আলামিন শব্দটি পড়ি, আমরা জানি যে আলামিন মানে সমস্ত জগতের জীব। আল্লাহর সমস্ত সৃষ্টিকুল আল্লাহর ইবাদত করছে। আপনি নিজেই বলুন, এরপরে কি কোনো ইমানদার তৌহিদ সম্পন্ন মানুষ মুমিন একা হতে পারে?
আমরা বলি আমরা একা এই দেশে বাস করি, আমাদের জীবন কঠিন, কিন্তু আমরা তো একা নই এবং এই পৃথিবীর সকল সৃষ্টি আমাদের সাথে আছে। সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করছে। এখন বুঝুন ইবাদত কি? আমরা ঘোষণা করছি আমরা আল্লাহর সাথে এক চুক্তি করছি। আমরা বলছি আমরা শুধু আল্লাহর ইবাদত করি। আপনি আজও আমাদের ইবাদতের যোগ্য, কালও এবং ভবিষ্যতে যতদিন আমাদের অস্তিত্ব থাকবে ততদিন আমরা আপনার ইবাদত করব। কত সুন্দর কথা বলা হয়েছে, এত গভীরতা আছে। যদি কেউ মন থেকে এই কথা বলে তবে সে কত বড় কথা বলেছে। আল্লাহ এই গোলামি এখন শুধু আপনার জন্যই হবে, কোনো গোষ্ঠী বা সমাজের জন্য গোলামি নয়, কোনো পীর মুর্শিদের জন্য গোলামি নয়, কোনো মানুষের জন্য গোলামি নয়, আমার পরিবারের জন্য গোলামি নয় বা সন্তানের জন্য গোলামি নয়, কারো জন্য গোলামি নয়। সবাইকে পিছনে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নির্দেশকে পালন করাই হলো ইবাদত। রসুলের সময় মানুষ আল্লাহকে ছাড়া তাদের পণ্ডিত ও সন্ন্যাসীদেরকে প্রভু হিসেবে অনুসরণ করত। তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, আমরা তো আমাদের পণ্ডিতদের ইবাদত করি না, আমরা তাদের অনুসরণ করি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেটি হালাল ঘোষণা করে আপনি কি তাকে হালাল বলে মানেন? এবং তারা যেটি হারাম ঘোষণা করে আপনি কি তাকে হারাম বলে মেনে নেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আমরা তাদের নির্দেশ মেনে চলি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তাদের ইবাদত। তাদের আয়াত অনুসরণ করা, তাদের পণ্ডিতদের কথা অনুসরণ করাই তাদের ইবাদত। আপনি কি কথা শোনেন? তারা যেটাকে সাদা বলবে আপনি সেটাকেই সাদা বলবেন? আজ থেকে যদি মানুষ বলে যে এই ধরনের পোশাক পরুন যেখানে পা খোলা থাকবে, আপনি কি বলবেন, হ্যাঁ এটা সঠিক, এই পোশাক পরা ঠিক হবে? যদি মানুষ বলে আজ থেকে যে স্লিভলেস পোশাক পরুন এবং আপনি বলবেন, হ্যাঁ এটা সঠিক, এটা ফ্যাশন, আপনি তাহলে কার ইবাদত করছেন? ফ্যাশন বা মানুষের নির্দেশ অনুসরণ করছেন? একইভাবে যদি আজ কেউ বলে যে হিজাব পরা ঠিক নয়, খুলে ফেলো, আপনি কি একইভাবে বলবেন, হ্যাঁ এই যুগে হিজাব পরা ঠিক হবে না? আপনি কাকে ইবাদত করছেন? যদি মানুষ বলে যে সুদ করা উচিত কারণ সুদ ছাড়া আয় করা সম্ভব নয়, আপনি কি সেটি মেনে নেবেন? আপনি যা মেনে চলছেন তাহলে আপনি কাকে ইবাদত করছেন? মানুষকে নাকি আল্লাহকে? আল্লাহর প্রতি আনুগত্য করা, আল্লাহ ছাড়া মানুষ যদি অন্য কাউকে অনুসরণ করে সে তার ইবাদত করে, সে তাকে তার মাবুদ মনে করে। যেমন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে, ধ্বংস হয়েছে যে ব্যক্তি ধনের গোলাম, দিরহাম বা দিনারের গোলাম, সে ধনের গোলাম। আজকাল ডলারের গোলামও দেখা যায়, তারা ডলারের গোলাম। যখন বলা হয় আব্দুর রহমান বা আব্দুল দিনার, এর মানে হলো তারা গোলাম হয়ে গেল এবং তার ইবাদত এখন সেই টাকা পয়সা। সেই টাকা হারাম নাকি হালাল টাকা সেটা কেয়ার করে না, সে কেবল টাকার ইবাদত করে, তার শুধু টাকার প্রয়োজন। অথচ কখনো সে খেয়ালই করে না যে যখন সে তার কেবলা পরিবর্তন করেছে এবং কাদের গোলাম হয়ে গিয়েছে। আজকাল অনেকেই পিতামাতার গোলাম। যখন প্যারেন্টসরা আল্লাহর অমান্যতা করতে বলেন তখন সন্তান সেটা করছে। কেউ স্বামীর গোলাম, কেউ সন্তানদের গোলাম। আজকাল সবাই অনেক ধরনের গোলামি করছে, তাদের গলায় অনেক ধরনের রশি পড়ছে,
তাদের হ্যাঁ এবং না ছাড়া আপনি কিছুই করতে পারেন না। তারা যা বলবে আপনি তেমনই মেনে নেন। জনগণ বলবে এটি আল্লাহর নির্দেশ, কিন্তু পিতামাতার কথা মানেন, আল্লাহর নির্দেশের বিপরীত। স্বামীর কথা মানেন, আল্লাহর নির্দেশের বিপরীত। আপনজনের আদেশ মানা যায় তখনই যখন তারা আল্লাহর আদেশ অনুযায়ী কিছু বলে। যখন তারা কোনো হারাম কাজ করতে বলে, আল্লাহর অমান্যতা করার কথা বলে, তখন তাদের মানা উচিত নয়। তাদেরও আমরা কেন মানি? আমরা তাদের সেই মুহূর্তে মানি যখন তারা আল্লাহর আদেশের কোনো কিছু বলে। আমরা তাদের সম্মান করি কারণ আল্লাহ বলেছে যে তাদের সম্মান করতে। কিন্তু আসলে আমরা কি মানছি? আমরা আল্লাহর কথা মানছি, কারণ আল্লাহ বলেছে তাদের মানো, তখন আমরা মানি। ইবাদত একটি গভীর শব্দ, এর মধ্যে অনেক গভীরতা রয়েছে। ইবনে তাইমিয়া বলেছেন, ইবাদত একটি ব্যাপক শব্দ যা সব কথা এবং কাজের নাম যা আল্লাহ পছন্দ করেন, তা শারীরিক ফিজিক্যাল কাজ হোক বা অন্তরের ইন্টারনাল কাজ হোক। ফিজিক্যাল কাজের মধ্যে যেমন নামাজ, রোজা এসব কিছু আসে, এবং অন্তরের কাজ যেমন বিশ্বাস, ভালোবাসা, শত্রুতা, একনিষ্ঠতা, বিশ্বাস রাখা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করা হয় তা ইবাদত। আর আমরা আল্লাহর অমান্যতা করে ভাবি যে আমরা ইবাদত করছি। এটা কত বড় মিথ্যা কথা। যখন আমরা অন্যদের ইবাদত করি কিন্তু ইয়াকে নাবুদু বলি, আর অনেক সুন্দরভাবে বলি। আমি তাজউইদ শিখেছি, দেখুন আমি কত সুন্দর কোরআন পড়ি, কিন্তু তাও ইয়াকে নাবুদুর এর প্রকৃত অর্থ ঠিকমতো বুঝে ইবাদত করছি না। যতদিন না আমরা সত্যি ইবাদতকে বুঝব, ততদিন ইয়াক শব্দের আসল গুরুত্ব বুঝতে পারবো না। আমি আপনাকে বলেছি এটা হতে পারত আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু সেই সাথে অন্যদেরও ইবাদত করতে পারতাম, যারা যা বলতো তাদের সন্তুষ্ট করতে পারতাম। কিন্তু আমরা বললাম না, শুধু আপনারই ইবাদত করি। এই ইয়াক শব্দটি কত গুরুত্বপূর্ণ আপনি যদি বুঝতে পারেন, তখন আপনি জানতে পারবেন। এর পরের অর্থ, এই ঘোষণা দেওয়ার পর এখন এটা হতে পারে না যে আমি আল্লাহর কথা মানব না কিন্তু অন্যদের কথা মানব। যে কেউ এই শব্দটির গুরুত্ব বুঝবে, সে বুঝবে যে যখন আল্লাহর কথা শুনব এবং অন্য কারোর কথা বিরোধী হব, তখন আমি আল্লাহর কথা মেনে নেব এবং অন্যদের কথা ছেড়ে দেব। সেটা সে আমার বন্ধু হোক বা অন্য কেউ হোক, সুখ বা দুঃখ যাই হোক। আল্লাহ, আমরা শুধু আপনার গোলামি করব, কারণ আমি আপনাকে বলেছি গোলামি কেবল কোনো বিশেষ সময়ের জন্য নয়। আমরা শুধু আল্লাহর গোলামি করি এবং সব সময় করি। যখন রমজান আসে তখন আমরা আল্লাহর গোলামি করি, রমজান শেষ হলে গোলামি ছেড়ে দেব? তা ঠিক নয়। তখন আমরা সবাই খুব ভালো হয়ে যাই। আমরা আল্লাহর গোলামি কেবল রমজানেই করি, তা কি? আমরা সারা বছর প্রতিদিন বলি ইয়াকা না'বুদু, আমরা প্রতিদিন বলি এবং কতবার বলি? গোলামি শুধু রমজান মাসের জন্য নয়, গোলামি রমজানেই কেন থাকে এবং এর পরে চলে যায়? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই বাস্তবতা বুঝার তৌফিক দান করুন, কারণ তারপর পুরো কোরআনই আমাদের শেখাবে যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হয়। এখন এখানেই সমাপ্তি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত। চলুন আমরা সূরা ফাতিহার আয়াত নম্বর 2 থেকে 4 এর তিলাওয়াত শুনি।